স্যার আসসালামু আলাইকুম। তো আজকে আমাদের এনাম মেডিকেল কলেজের অধ্যাপক ডাক্তার মুশফিকুর রহমান স্যার নাক কান গলা বিভাগের এবং সার্জারি বিভাগের ডিপার্টমেন্টের হেড। তো আজকে ফল সম্পর্কে কিছুটা ধারণা দিবেন এবং কী কারণে গলা বসে যায়, কী কারণে গলা ব্যথা হয় এটা সম্পর্কে, এবং কখন ডাক্তারের শরণাপন্ন হবে এসব সম্পর্কে একটু সংক্ষিপ্ত ধারণা দেবেন স্যার। আসসালামু আলাইকুম। আমি অধ্যাপক ডাক্তার মুশফিকুর রহমান, নাক কান গলা বিশেষজ্ঞ সার্জন। আমাদের অনেকেরই সমস্যা হয় যে অনেক সময় গলা বসে যায়, আজকে এই সম্বন্ধেই বলবো। তো গলা যে শব্দ তৈরি হয়, আমাদের গলার মধ্যে কন্ট্রোনালি বা দুটো ভোকাল কর্ড আছে, এই ভোকাল কর্ডের মাধ্যমেই শব্দ তৈরি হয়। তো এই ভোকাল কর্ড বা কন্ট্রোনালির কোনো একটা সমস্যার কারণে আসলে গলা অনেক সময় বসে যেতে পারে। এর মধ্যে একটা হচ্ছে ইনফেকশন, এটা প্রধান কারণ। আর আরেকটা হচ্ছে ভয়েস অ্যাবিউজ, যদি খুব বেশি পরিমাণে আমরা ভোকাল কর্ডকে ইউজ করি, খুব বেশি পরিমাণে বা জোরে কথা বলা হয়, বিশেষ করে মাদ্রাসা বা টিচারদের এই সমস্যাটা হয়ে থাকে। এটার কারণে গলা ভয়েস ডাউন হয়ে যেতে পারে। আরেকটা হচ্ছে ভোকাল কর্ড বা কন্ট্রোনালিতে যদি অনেক সময় ভোকাল কর্ডে পলিপ হয় বা টিউমার হয় বা অনেক সময় নডিউল হয়, এইসব কারণে কিন্তু এই গলাটা বসে যেতে পারে দীর্ঘদিন। বিশেষ করে আমরা বলবো, যদি 3 সপ্তাহের বেশি গলা বসে যায় তাহলে অবশ্যই আপনার ডাক্তারের শরণাপন্ন হবেন। তখন আমরা আসলে আমাদের কাছে আসলে আমরা ইনডিরেক্ট ল্যারিঙ্গোস্কোপি বা একটা আয়না দিয়ে আমরা একটা গলা পরীক্ষা করে থাকি। তো পরবর্তীতে আমরা আসলে এফওএল, ফাইবার অপটিক ল্যারিঙ্গোস্কোপি বা এফওএল নামক একটা পরীক্ষা দিই, যেটার মাধ্যমে আসলে আমরা ক্যামেরা দিয়ে একদম সরাসরি গলার ভিতরের অংশটা, বিশেষ করে কণ্ঠনালী এবং গলার আরও নিচের অংশ, গলার অংশগুলো আমরা দেখে দিই যে ওখানে আসলে কোনো ইনফেকশন বা পলি বা টিউমার আছে কিনা, সেটা আমরা কনফার্ম করি যে তার কণ্ঠনালীতে কোনো সমস্যা আছে না। এই পরীক্ষাটার নামে হচ্ছে ফাইবার অপটিক ল্যারিঙ্গোস্কোপি বা এফওএল। আমরা যেটা ইউজ করতেছি সেটা আসলে নাক দিয়ে করব না, এটাকে রিজিড ল্যারিঙ্গোস্কোপি বলা হয়। তো সেটাই আজকে আমরা একটু দেখব। ওনার গলা ভাঙা প্রায় 2 থেকে 3 মাসের মতো, অনেক বছর ধরে গলা ভাঙা আছে। তো সেটা আমরা এই জন্য একটু ফাইবার অপটিক ল্যারিঙ্গোস্কোপি বা রিজিড ল্যারিঙ্গোস্কোপি করে আমরা দেখে নিব। আপনি এই জিহ্বাটা ধরেন, ধরতে হবে, ধরে টান দেন, হ্যাঁ ঠিক আছে। ওই ক্যামেরাটাও ইয়ে করেন, আপনি চলে আসেন এদিকে। টান দেওয়া হয়নি, আপনি জিহ্বাটা টান দেন, জিহ্বাটা ধরেন, ধরে টান দেন। হ্যাঁ, আপনি এই মাঝখানে করেন, ওনাকেও আসবে, এই ক্যামেরাও আসবে। হ্যাঁ ঠিক আছে। ই বলেন, ওই যে আমরা কিন্তু একটা নডিউল দেখতে পাচ্ছি ওনার কণ্ঠনালীতে। হ্যাঁ, ই ই ই ই ই ঠিক আছে, ওকে ঠিক আছে, স্বাভাবিক থাকেন। আমরা এর আগে একটা স্প্রে দিয়ে নিয়েছি, এখন আপনি আধা ঘন্টা কিছু খাবেন না, এরপরে আপনি কুলি করে ফেলতে পারবেন, অসুবিধা নেই। হ্যাঁ জি, ধন্যবাদ। আসসালামু আলাইকুম। তার কণ্ঠনালীতে একটি নডিউল দেখা যাচ্ছে। এই নডিউলের কারণে আসলে তার দীর্ঘদিন যাবৎ গলা বসে যায়, ওষুধে বা অন্যান্য মেজারমেন্টে এটা ভালো হচ্ছে না। এখন আমরা কনজারভেটিভ চিকিৎসা দিব। এটাতে ইমপ্রুভ না হলে আমরা আসলে সার্জারি বা মাইক্রোল্যারিঞ্জিয়াল এক্সিশন নামক সার্জারির মাধ্যমে তার এই নডিউলটি আমরা রিমুভ করব।